উস্তিতে ব্যবসায়ীকে গুলির যে ঘটনা ঘটেছিল তাতে যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার আদালত। তোলা না পেয়ে ব্যবসায়ীকে গুলির ঘটনা ঠিক কি ঘটেছিল, আনিসুদ্দিন রয়েছে সঙ্গে। আনিসুদ্দিন, একবার যদি মনে করিয়ে দাও যে কোন মামলায় এই সাজা ঘোষণা করলো আদালত এবং কি পর্যবেক্ষণ আদালতের এই সাজা ঘোষণার সময়। একেবারেই দেখো, গত 5ই মার্চ 2023 সালের ঘটনা এবং উস্তি থানার হদুগঞ্জ বাজারের এক মুদি ব্যবসায়ী নিখিল কুমার শাহ, তিনি যখন দোকানে ছিলেন রাত 8টা নাগাদ, তখনই এলাকার এক যুবক রেজাউল লস্কর বলছে মাটাল, ছোট মাটাল, সেই সময় তার দোকানে যান এবং সেখানে তার থেকে তোলার টাকা চায়, কিন্তু ওই ব্যবসায়ী সেই টাকা দিতে অস্বীকার করায় তাকে গুলি করা হয় এবং এরপরেই তার সঙ্গীদের সাথে কিন্তু সেখানে বোমাবাজি করে বলে অভিযোগ এবং সেখান থেকেই পালিয়ে যায়। এরপরেই কিন্তু আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে SSKM এ স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু প্রায় 1.5 মাস তিনি চিকিৎসাধীন ছিলেন এবং যে গুলি করা হয়েছিল, তিনি যেভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন সেই গুলির অংশ কিন্তু তার শরীরের মধ্যে রয়ে গেছে এবং চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে মূলত সেই অংশ কিন্তু বের করা যাবে না। তিনি যতদিন বাঁচবেন তাকে কিন্তু সেই গুলি নিয়েই থাকতে হবে, সেভাবেই কিন্তু তিনি চলছেন। এবং এই ঘটনায় যে ছোট মাটাল, তাকে গ্রেপ্তার করে উস্তি থানার পুলিশ পরবর্তী সময় এবং এই ঘটনায় কিন্তু শুনানি চলতে থাকে ডায়মন্ড হারবার আদালতে। পরবর্তী সময় আমি পরবর্তীকালে আমার হাইকোর্ট নেই, আমাকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে, ঠিক আছে। আমার এই কোর্ট বেল দেয়নি, পার্টির চাপে ওর মাসি MLA ছিল, পার্টি কালার আমাকে সাজা দিয়েছে। আমি পরবর্তীকালে আমার হাইকোর্ট আছে, আমার সুপ্রিম কোর্ট আছে, আমি ওখানে চলে যাব। আমি আশা করি ওনাদের কাছে কোনো পার্টির পাবো না, নেই, আমাকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে, ঠিক আছে। স্টেটের তরফে আমরা বললাম যে এই যদি লেনিয়েন্ট মানে কম সাজা পায়, কারণ আপনারা জানেন 307-এ যাবজ্জীবন পর্যন্ত আছে, তো সেক্ষেত্রে এ আবার বেরিয়ে গিয়ে ক্রাইম করবে, এর মতো আরও 10টা লোক একই ধরনের ক্রাইম করবে, এক্সটর্শন আবার বাড়বে। তো লার্নেট করে আমার হিয়ারিং অনেকক্ষণ শোনার পর আলটিমেটলি একে যাবজ্জীবন দিল 307-এ। ভিকটিম এখনও পর্যন্ত ওই গুলিটা ক্যারি করছে এবং এই গুলিটা কিন্তু তার বডি থেকে বের করলেই তিনি মারা যাবেন।